ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুম্মার দিন সুন্দরভাবে গোসল করার পর মসজিদে আসে, মসজিদে এসে ওয়া দাআনা, ইমামের নিকটে, ইমামের কাছেই বসে থাকে। বসার পর ওয়াস্তামা, কুরআন হাদিসের কথা মন দিয়ে, ধ্যান দিয়ে, মনোযোগ সহকারে শ্রবণ করে, ওয়ান সাতা, কথা বলে না। এর জন্য কি ফজিলত রয়েছে? এর জন্য ফজিলত রয়েছে বিকুল্লি সানাতিন, প্রত্যেকটা কদমের বিনিময়ে, সিয়ামুহা ওয়া কিয়ামুহা, প্রত্যেকটা কদমের বিনিময়ে, প্রত্যেকটা পায়ের বিনিময়ে 1 বছরের নফল সিয়ামের নেকি আর 1 বছরের নফল নামাজের আর সিয়ামের নেকি রয়েছে। অর্থাৎ 1 বছর নফল সিয়াম পালন করলে আর 1 বছর নফল সালাত আদায় করলে যে নেকিটা হয়, এই নেকিটা ওই ব্যক্তিকে দেওয়া হয় যে সকাল সকাল মসজিদে এসে ইমামের কাছেই বসে, ইমামের কাছে বসার পর কোরআন হাদিসের কথা মন দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করে এই ব্যক্তিকে দেওয়া হয়। এবার আপনি চিন্তা করুন তো, আপনার বাড়ি থেকে মসজিদে আসতে আপনাকে কত পা ফেলতে হয়? কথার কথা ধরুন, আপনার বাড়ি থেকে মসজিদে আসতে আপনাকে 20 পা ফেলতে হয়। 20 পা ফেলে আপনাকে মসজিদে আসতে হয়। তো প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর নফল নামাজের নেকি আর 1 বছর নফল সিয়ামের নেকি আপনি হিসাব করে নেন। ধরুন আপনি সকাল সকাল গোসলটা সারলেন, গোসলটা সেরে আপনি সকাল সকাল মসজিদে চলে এলেন, এসে আপনি ইমামের নিকটে বসলেন, ভালোভাবে খুতবা শ্রবণ করলেন। তো আপনার বাড়ি থেকে মসজিদ আসতে আপনি 30 পা ফেলেছেন, 30 পা ফেলিয়ে আপনি মসজিদে এসেছেন। এই 30 পায়ে প্রত্যেকটা কদমে আপনি 1 বছরের নফল নামাজের নেকি আর 1 বছরের নফল সিয়ামের নেকি আপনি হিসাব করে নেন। তাহলে কত নেকি হচ্ছে? এত সুন্দর সুন্দর ফজিলত, এরপরেও আমরা এই সমস্ত ফজিলত থেকে বঞ্চিত।